কোনো একটা দম্পতি যখন সিদ্ধান্ত নিলেন যে ওনারা আইভিএফ এ যেতে চান, তখন ওনাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে যে ম্যাডাম আমি আইভিএফ করতে চাচ্ছি, আমার কোনো আইভিএফ এ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আসলে আইভিএফ এর ক্ষেত্রে আমরা যখন প্রসেসটা শুরু করলাম তখন ওনাদের কয়েকটা ওনাদের কিছু ইনজেকশনের মাধ্যমে, এখানে আমরা অনেক হাই ডোজের ইনজেকশন দিই, সেই ইনজেকশনের মাধ্যমে ওনাদের আমরা ফলিকল গুলো আমরা বড় করি। তো সেই ইনজেকশনটা যেহেতু অনেক হাই ডোজে দেওয়া হয়, তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন অনেকে দেখা যাচ্ছে যে ওনারা পেটটা ভারী ভারী লাগছে, অনেকের মাথা ঘুরে, অনেকের দেখা যাচ্ছে যে পায়খানা কষা হতে পারে। তো সেই সমস্যাগুলো কিন্তু খুবই সাময়িক, সেটা কিন্তু ইনজেকশন শেষ হওয়ার পরে কিন্তু সেই সমস্যাগুলো চলে যায়। আর অনেকের দেখা যায় যে যখন আমরা এগ কালেকশন করতে যাই, তখন অনেকের আন্ডার দিয়ে আমরা এই কালেকশনগুলো করি, যাদের ডিম্বাশয়ে যদি ডিমের পরিমাণ অনেক বেশি থাকে, যেমন ফলিকল বেশি থাকে সাধারণত পিসিওএস মহিলাদের এবং শুকনো যারা, তাদের ক্ষেত্রে ওএইচএসএস নামক, যেটা ওভারিয়ান হাইপার স্টিমুলেশন নামক এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকাল আমরা যেই প্রোটোকলের মাধ্যমে আমরা ফলিকলগুলো বড় করি, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আইভিএফ প্রসেসটা শুরু করি, যেটাকে আমরা অ্যান্টাগনিস্ট প্রোটোকল বলি, এবং যে ধরনের আমরা ট্রিগারিং ইনজেকশন দিয়ে ওনাদেরকে আমরা রেডি করি, সেসব ক্ষেত্রে কিন্তু ওএইচএস হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। আর তার পরবর্তী সময় যেটা আমরা সাধারণত বলি আইভিএফ এর পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক না, সেটা হলো যে আইভিএফ এর কারণে অনেকের কিন্তু একের অধিক বাচ্চা জন্মানোর সম্ভাবনা থাকে, যেটাকে আমরা বলি মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে। মাল্টিপল প্রেগনেন্সি কিংবা টুইন প্রেগনেন্সি, দিস ইজ এন হাই রিস্ক প্রেগনেন্সি। যখন একটা মহিলা আইভিএফ পদ্ধতির পর ওনারা মাল্টিপল প্রেগনেন্সি কিংবা ওনার টুইন প্রেগনেন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু ওনাদের প্রিমেচুর বাচ্চা ডেলিভারি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটার ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনাদের আইভিএফ করছেন, তাদের ডেলিভারিটা যেন একটা টারশিয়ারি কেয়ার হসপিটালে হয়, যেখানে বাচ্চার সাপোর্ট দেওয়ার মতো এনআইসিইউ সাপোর্ট যেন থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো ওভারঅল আসলে আমরা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে আইভিএফ এর ক্ষেত্রে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনা আসলে খুব একটা নেই। আর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমি আগে বলেছি, সেগুলো আসলে খুবই সাময়িক, সেটা কিন্তু ইনজেকশনের পরপর সমস্যাগুলো চলে যায়।